আপনি একদিন ঘুমিয়ে পড়লেন। যখন জেগে উঠলেন তখন আপনার চারপাশের পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। আপনার চেনা মানুষ কেউ আর বেঁচে নেই। আপনার পরিবার নেই, আপনার বন্ধু নেই, আপনার প্রতিবেশী নেই। শুধু তাই নয়, আপনি যে মুদ্রা দিয়ে বাজারে কেনাকাটা করতেন সেই মুদ্রা এখন জাদুঘরে রাখার মতো প্রাচীন জিনিসে পরিণত হয়েছে। আপনার শহরের রাস্তাঘাট বদলে গেছে, ঘরবাড়ি বদলে গেছে, মানুষের পোশাক বদলে গেছে, ভাষার ধরন বদলে গেছে। আপনি মনে করছেন মাত্র একটি দিন বা আধা দিন ঘুমিয়েছেন, অথচ বাস্তবে ৩০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এটি কোনো রূপকথা নয়, কোনো সিনেমার গল্প নয়, কোনো মানুষের বানানো কাহিনী নয়। এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এটি সেই যুবকদের ঘটনা যারা নিজেদের ঈমান রক্ষা করতে গিয়ে সবকিছু ছেড়ে দিয়েছিলেন। ঘর, পরিবার, সম্পদ, সামাজিক মর্যাদা। তারা একটি অন্ধকার গুহার আশ্রয় নিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তাদের সাথে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটালেন যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা ও নিদর্শন হয়ে থাকবে। এই ঘটনা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আপনি একদিন ঘুমিয়ে পড়লেন। যখন জেগে উঠলেন তখন আপনার চারপাশের পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। আপনার চেনা মানুষ কেউ আর বেঁচে নেই। আপনার পরিবার নেই, আপনার বন্ধু নেই, আপনার প্রতিবেশী নেই। শুধু তাই নয়, আপনি যে মুদ্রা দিয়ে বাজারে কেনাকাটা করতেন সেই মুদ্রা এখন জাদুঘরে রাখার মতো প্রাচীন জিনিসে পরিণত হয়েছে। আপনার শহরের রাস্তাঘাট বদলে গেছে, ঘরবাড়ি বদলে গেছে, মানুষের পোশাক বদলে গেছে, ভাষার ধরন বদলে গেছে। আপনি মনে করছেন মাত্র একটি দিন বা আধা দিন ঘুমিয়েছেন, অথচ বাস্তবে ৩০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এটি কোনো রূপকথা নয়, কোনো সিনেমার গল্প নয়, কোনো মানুষের বানানো কাহিনী নয়। এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এটি সেই যুবকদের ঘটনা যারা নিজেদের ঈমান রক্ষা করতে গিয়ে সবকিছু ছেড়ে দিয়েছিলেন। ঘর, পরিবার, সম্পদ, সামাজিক মর্যাদা। তারা একটি অন্ধকার গুহার আশ্রয় নিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তাদের সাথে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটালেন যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা ও নিদর্শন হয়ে থাকবে। এই ঘটনা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আপনি